60 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোকে কত দিনে করতে পারে? তো 1 নম্বর সমাধান। 60 জন লোক করতে পারে, মানে কত দিনে? 18 দিনে 60 জন লোক কাজ করতে পারে। 60 জনে করতে পারে 18 দিনে। একজনে করতে পারে, যে কাজটা 60 জনে করে 18 দিনে, ওই কাজটা একজনে করলে নিশ্চয়ই বেশি দিন লাগবে, বেশি লাগলে গুণ হয়। এরপর 36 জনে যদি সে কাজটা করে তাহলে কত দিন লাগবে? 36 জনে করতে পারে, কাজটি কত দিনে করতে পারবে? 36 দিনে করলে একজনে যত দিনে করেছে, মানে একজনে যত দিনে করছে তাতে কম লাগবে। যদি কম লাগে তাহলে ভাগ হয়। আমরা একটু কাটাকাটি করি। 18 কে 18, 18 দুগুণে 36, 2 কে 2, 30 দুগুণে 60, তাহলে 30 দিনে। তো অপশন থাকতে পারে ক 20 দিন, খ 25 দিন, গ 30 দিন, গ 35 দিন। এভাবে যখন অপশন থাকবে আমরা অঙ্কটা যদি করে বের করতে পারি তাহলে সঠিক আনসারটা হবে 30। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা দ্বিতীয় নম্বর 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কটা বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 2 পুত্রের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? আমাদের পিতার বয়স বের করতে হবে। তো পিতা পুত্রের অঙ্ক আমরা আগেতেই জানি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে আমরা সমাধানটা দেখি 2 নম্বর প্রশ্নের। পিতা ও 2 পুত্রের বয়সের গড় কত? 30 বছর। 30 বছর। তাহলে পিতা ও 2 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? সমষ্টিটা বের করলে এখানে কয়জন? 2 পুত্র 1 পিতা, 3 জন। তাহলে 30 ইন্টু 90 বছর। আচ্ছা, তারপরের স্টেপে আমরা আসি। 2 পুত্রের বয়সের গড় 20 বছর। আবার অতএব 2 পুত্রের বয়সের সমষ্টি কত আসবে? 2 জন যেহেতু, একটু 40 বছর। তাহলে এখন আমরা ইজিলি ভাবে পিতার বয়সটা বের করে ফেলতে পারবো। তা কেমনে? অতএব পিতার বয়স কত আসে? 0.5, 50 বছর। কেমনে হলো? কারণ হচ্ছে এই জায়গায় পিতা ও 2 পুত্রের বয়সের সমষ্টি ছিল 90 বছর। 2 পুত্রের বয়সের সমষ্টি আসে 40 বছর। তো 90 বছর থেকে আমরা 40টা যদি বিয়োগ করি 50 বছর,
তাহলে পিতার বয়স হচ্ছে 50 বছর। তো এখানে অপশন হিসাবে যদি দেওয়া থাকে ক 40, খ 45, গ 50 এবং 55, এভাবে দেওয়া থাকলে আমাদের অঙ্কটা এভাবে বের করতে হবে, বের করে সঠিক আনসারে শনাক্ত করতে হবে। তো আজকে এই দুইটা অঙ্কই আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাই।